মানুষ যে দোয়া করে সেই দোয়ার ক্ষেত্রে কিছু বর্জনীয় বিষয় আছে। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোকে মানুষ পরিত্যাগ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত দোয়া করলেও দোয়া কাজে লাগবে না। এজন্য জানা প্রয়োজন। যদি না জানি তাহলে আমার দোয়াটা বিফলে যাবে। আমি পয়েন্ট আকারে বিষয়গুলো উল্লেখ করবো ইনশাআল্লাহ। এক, আল্লাহ ছাড়া অন্যের নিকটে দোয়া করা বর্জন করতে হবে। মানুষ যদি আল্লাহ ব্যতীত পীর, ওলি, আউলিয়া, দরগা, মাজার, কবর ইত্যাদির নিকটে গিয়ে দোয়া করে, প্রার্থনা করে, কিছু চায়, তবে সেটা শিরক হবে। দোয়া একটা ইবাদত, আর এটা পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের যাবতীয় প্রয়োজনের কথা তার কাছে বলতে হবে, অন্য কোথাও নয়। নিজের চাওয়া, প্রার্থনা, দোয়া করা সবকিছু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জিন আয়াত নম্বর 18, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আর নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহরই জন্যে, ফালা তাদউ মাআল্লাহি আহাদান, কাজেই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না, আহ্বান করো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন আল্লাহর সাথে কাউকে ডাকতে। তাহলে আমরা ডাকবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা দোয়া করব, কিছু চাইবো, প্রার্থনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। দেখুন, আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকি, অন্যের নিকটে সাহায্য প্রার্থনা করি, অন্যের নিকটে যদি কিছু চাই, আল্লাহ ব্যতীত যার কাছেই চাই না কেন তারা আমাদের এই ডাক সম্পর্কে খবর রাখে না। তারা জানেই না আমরা ডাকছি তাদেরকে। আচ্ছা, আমরা কবরের ব্যক্তির কাছে সন্তান চাইলাম, কবরের ব্যক্তি কি জানে? আমরা একটা মূর্তির কাছে অভাব দূর করার জন্য আমি প্রার্থনা করছি, ওই জড় পদার্থ মূর্তি কি বুঝে আমার একটা উপকার করবে? পীর, ওলি, আউলিয়ার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। তাহলে আমরা যাদেরকে ডাকছি আল্লাহ ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে আমরা দ্বারস্থ হই, আহ্বান করি, ডাকি, তারা আমাদের ব্যাপারে খবরই রাখে না যে আমরা তাদেরকে ডাকছি। তারা আমাদের উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহকাফ 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে, এমন কারো কাছে দোয়া করে, মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে তার ডাকে কিয়ামত পর্যন্ত সাড়া দিবে না। ওহুম আন দুআইহিম গাফিলুন, এবং তারা তাদের ডাক সম্পর্কে গাফিল, উদাসীন, তারা খবরই রাখে না। তাহলে আল্লাহ ব্যতীত আমরা যাদেরকে ডাকবো তারা আমাদের ডাক সম্পর্কে অবহিত নয়, তারা খবর রাখে না, তারা কিয়ামত পর্যন্ত আমাদের ডাকে সাড়া দিবে না। উল্টো আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করা, প্রার্থনা করা, কিছু চাওয়া শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং এখান থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। আমরা বর্জন করব এইটা যে আমরা আল্লাহ ছাড়া কারো নিকটে কিছু চাইবো না, আমরা চাইবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। 2, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। আমি দোয়া করছি, আমার দোয়া কবুল হচ্ছে না, এত দোয়া করলাম, দোয়া কাজে লাগছে না। দেখবেন অনেক মানুষ আপনার আমার কাছে বলে থাকে এই ধরনের কথা, অনেক দোয়া করলাম ভাই, দোয়া কাজে লাগছে না। তার মানে এই লোকটা তাড়াহুড়া করছে ফল প্রাপ্তির জন্য। দোয়াটা কাজে লাগা মানে কি? সে যে দোয়া করেছে সেটা পেয়ে যাওয়া, পাচ্ছে না, দেরি হচ্ছে, সে তাড়াহুড়া করছে। যখন সে তাড়াহুড়া করছে তখন সে দোয়া করা ছেড়ে দিবে। আমি দোয়া করছি, দোয়া কবুলও হচ্ছে না, আমি ফলও পাচ্ছি না, এত দোয়া করলাম কাজে লাগছে না, তখন সে কিন্তু দোয়া করা ছেড়ে দিবে এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই দোয়া কাজে লাগবে না যদি দোয়া করতে গিয়ে তাড়াহুড়া করে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 6340 নম্বর হাদিস, ইউস্তাজাবু লিআহাদিকুম, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয়, মা লাম ইয়াজাল, তাড়াহুড়া না করলে, তাড়াহুড়া না করলে। ইয়াকুলু, আর বলে, দাউতু, আমি দোয়া করলাম, ফালাম ইউস্তাজাব লি, অথচ আমার দোয়া কবুল হলো না, এটা না বলে।
দুটি বিষয় খেয়াল করবেন। তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যদি দোয়াতে তাড়াহুড়া না থাকে, ফল প্রাপ্তির জন্য তাড়াহুড়া না করে, তাহলে দোয়া কবুল হয়। আর কেন দোয়া কবুল হবে? আরেকটি বিষয় আসলো, সে দোয়া করে আর বলে যে দোয়া তো করলাম, দোয়া তো কবুল হলো না। তার মানে সে তাড়াহুড়া করছে, দোয়া কবুল হচ্ছে না, আমি তো ফল পাচ্ছি না। এই তাড়াহুড়া না করলে দোয়া কবুল হবে, আর তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তাহলে আমরা দোয়া করব, এটাই হলো আমাদের কাজ। তাড়াহুড়ার কিছু নেই। তাড়াহুড়া যদি করি, ফল প্রাপ্তিটা যদি দ্রুত আশা করি, ফল যদি না পাই, তাহলে আমরা দোয়া করা ছেড়ে দিব, ক্লান্ত হয়ে যাব। সহিহ মুসলিমের অন্য একটি বর্ণনা এসেছে, হাদিস নম্বর 6829, সেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে দোয়া করে যখন তাড়াহুড়া করবে ফল প্রাপ্তির জন্য, এই ব্যক্তি ক্লান্ত হয়ে যাবে এবং দোয়া করা ছেড়ে দিবে। এটাই হলো তার খারাপ পরিণাম, যে সে তাড়াহুড়া করছে আর এই কারণে সে দোয়া করাই ছেড়ে দিল, ফলে সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমাদের করণীয় হলো দোয়া করে যাওয়া। আপনি যেই বিষয়টা আল্লাহর নিকটে বারবার প্রার্থনা করছেন, ওটা থেমে না যাওয়া, চলতে থাকবে। আমি চাইতে থাকবো, আল্লাহর যখন ইচ্ছা হবে তখন তিনি আমাকে সেটা দিবেন, কিন্তু আমি দোয়া ছাড়বো না। তাহলে 2 নম্বর পয়েন্টে সেটা জানলাম যে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করা, দোয়া অনবরত করতে থাকা, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং সেই ভরসায় আমাদেরকে দোয়া করে যেতে হবে। 3, দোয়ার ক্ষেত্রে বর্জনীয় 3 নম্বর বিষয় হচ্ছে, মানুষ নিজের প্রতি বদদোয়া করবে না, নিজের সন্তানের প্রতি বদদোয়া করবে না, নিজের সম্পদের প্রতি বদদোয়া করবে না। আমরা লক্ষ্য করেছি যে একজন মানুষ অনেক ধনী, টাকা পয়সা হয়ে গেছে, কিন্তু টাকা পয়সা বেশি হওয়ার কারণে সুখ নেই। সারাক্ষণ তার ভিতরে দুশ্চিন্তা কাজ করে, হিসাব নিকাশ, এটা ওটা সবকিছু নিয়ে তার ভিতরে একটা টেনশন কাজ করে। তখন সে সম্পদকে গালি দেয়, সম্পদকে বদদোয়া করে। আমরা কৃষকদেরকে দেখেছি, গরু ছাগল একটু বেশি বিরক্ত করলে তারা বিরক্ত হয়ে বলে মরিস না, মানে ওটা তো তার সম্পদ, সে সম্পদকে গালি দিচ্ছে, সম্পদের ব্যাপারে বদদোয়া করছে। সন্তানরা বেশি বদমাশি করলে, বেশি উশৃঙ্খল হলে পিতামাতা রাগ করে বলে তোর কি এটা হয় না, ওটা হয় না, বদদোয়া করে। কখনো বা এমনও দেখেছি যে একটা মেয়ে বা একটা ছেলে মাকে বেশি বিরক্ত করে, তখন মা রাগ করে বলে তোর সন্তানও তোকে এইভাবে বিরক্ত করবে। এগুলো সবই কিন্তু অভিশাপ, বদদোয়ার মধ্যে পড়ে। এগুলো করা নিষেধ। সন্তানকে, নিজের সম্পদকে, নিজেকে কখনোই বদদোয়া করা যাবে না। দেখুন, সহিহ মুসলিম ৭৪০৫ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের প্রতি বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের প্রতি বদদোয়া করো না। করলে কি হবে? ওয়ালা তুওয়াফিকু, এমন যেন না হয়, মিনাল্লাহি সাআতান ইউসআলু ফিহা আতাউন ফায়াস্তাজিবু লাকুম, এমন সময় বদদোয়া করলে, যখন আল্লাহর কাছে কোনো দোয়া করলে কবুল করা হয়, তোমার বদদোয়াটা যদি ওই সময় হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? সন্তানের প্রতি আপনি একটা বদদোয়া করলেন, আপনার সম্পদের প্রতি একটা বদদোয়া করলেন, বা নিজের ব্যাপারে একটা বদদোয়া করলেন, কিন্তু এমন সময় বদদোয়াটা করে ফেলেছেন যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, আপনার কথাটাই কবুল হয়ে গেল। পরিস্থিতি কোন দিকে ঘুরে দাঁড়াবে আপনি চিন্তা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস। তাহলে সবসময় সতর্ক থাকতে হবে। দোয়া কবুলের কিছু নির্দিষ্ট সময় নাই, যেমন সালাম ফিরানোর পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, জুমার দিনে দোয়া কবুলের একটা নির্দিষ্ট সময় আছে। এইরকম বিভিন্ন সময় দোয়া কবুলের নির্দিষ্ট সময় আছে। তো এমন সময় হয়তো আমরা বদদোয়াটা করে ফেললাম, যে সময় দোয়া করলেই আল্লাহ কবুল করেন। আমার বদদোয়াটা যদি আল্লাহ কবুল করে ফেলেন, আমার নিজের অবস্থা কি হবে, আমার সম্পদের অবস্থা কি হবে, আমার সন্তানের অবস্থা কি হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, কোনোভাবেই যেন নিজেকে, নিজের সম্পদকে এবং সন্তানকে বদদোয়া যেন না করি। তাহলে দোয়ার ক্ষেত্রে
এটা খেয়াল রাখতে হবে, আমরা এটা বর্জন করব, আমরা বদদুয়া করব না। 4, দোয়ার ক্ষেত্রে ছন্দ পরিহার করা। কবিতার মতো ছন্দ বলে দোয়া করা যাবে না, পরিহার করতে হবে। আজকে আমরা অবাক হই, দেখেন জালসা মাহফিলগুলোতে যেখানে দান তুলে বক্তারা, দান তোলা বক্তা কিভাবে ছন্দ মিলিয়ে দোয়া করে। যেমন ধরে নেন, কথাগুলো সাজায় কিভাবে, আল্লাহ অমুক লোক দান করেছেন 10 কেজি আলু, তুমি তার জীবন করে দাও বালু বালু। দোয়া করছে এইভাবে জালসার বক্তা যে দান তুলছে। আরেকজনে ছন্দ মিলাচ্ছে এইভাবে যে আল্লাহ অমুক লোক দান করেছে 10 কেজি ধান, তুমি তার জীবন করে দাও খান খান। ছন্দে ছন্দে বলে যায়, লোকেরাও আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাচ্ছে, মারহাবা পাচ্ছে। মানে এগুলোকে কিছু মনে করছে না, মানুষ মনে করছে মাদ্রাসা মসজিদের জন্য ভালোই তো দান তুলছে লোকটা, ছন্দ মিলাচ্ছে। অথচ আপনি দেখেন এই দুয়ার কোনো অর্থ আছে? অমুক লোক দান করেছে 10 কেজি ধান, তুমি তার জীবন করে দাও খান খান, এই দুয়ার অর্থ কি? অমুক লোক দান করেছে 10 কেজি আলু, তুমি তার জীবন করে দাও বালু বালু। আপনি বলেন তো আপনার জন্য কি দোয়া হলো? ছন্দ মিলিয়ে দোয়া করছে যে দানকারীর ও পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় রোজ হাসরে, এইভাবে দোয়া করছে। অথচ এইভাবে ছন্দ মিলিয়ে দোয়া করার বিধান ইসলামে নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, সাহাবায়ে কেরামদের থেকেও নেই। আপনি দেখুন সহিহ বুখারী 5898 নম্বর হাদিস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফানদুরিস সাজআ মিনাদ দুআই ফাজতানিবুহু, তুমি দোয়ার মধ্যে ছন্দ বাক্য কবিতা পরিহার করো। فإني عهدت رسول الله صلى الله عليه وسلم وصحبه لا يفعلون إلا ذلك، يعني لا يفعلون إلا ذلك الاجتناب। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে এইরূপ ছন্দ বাক্য কবিতা দোয়ার ক্ষেত্রে পরিহার করতে দেখেছি। তারা এগুলো পরিহার করে দোয়া করতেন। তার মানে তারা দোয়া করতেন কিন্তু দোয়ার মধ্যে ছন্দ মিলাতেন না, তারা কবিতার মতো করে দোয়া করতেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করেছেন, পরিহার করেছেন সাহাবায়ে কেরামগণ। তাহলে এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে, আমরা যখন কারো দোয়া করবো আল্লাহর নিকটে, নিজের জন্য হোক অন্যের জন্য হোক, সেই দোয়াটা হবে স্বাভাবিক ভাষায়, বিনীতভাবে, বিনয়ের সাথে, আল্লাহর ভয়ের সাথে, দৃঢ় আশা নিয়ে আমার দোয়া কবুল হবে, এটা মনে করি। কখনোই আমরা ছন্দ বাক্য মিলিয়ে দোয়া করব না। তবে এটা মনে রাখতে হবে যে এমনিতেই ছন্দ বাক্য বলে কথা বলা যেতে পারে। মুহাদ্দিসগণ মত প্রকাশ করেছেন, কেউ ছন্দ বাক্য বলে কথা বলছে কোনো সমস্যা নেই, কিন্তু দোয়ার মধ্যে ছন্দ বাক্য চলবে না, এটা দোয়ার আদবের খেলাফ। সুন্দর করে বিনীত হয়ে বিনম্র হয়ে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর নিকটে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। সুতরাং আমরা যে যেখানে যে অবস্থায় আল্লাহর নিকটে দোয়া করি না কেন, ছন্দ বাক্য কবিতা আকারে দোয়া করব না, এটা আমরা পরিহার করব। এটা দোয়ার একটা গুরুত্বপূর্ণ আদব। 5, দোয়াতে অমনোযোগী হওয়া যাবে না, এটা পরিহার করতে হবে। দোয়া করছি, আমি কি বলছি আমি নিজেই বুঝলাম না, আমি আল্লাহর নিকটে কি প্রার্থনা করছি আমার সে ব্যাপারে মনটা উদাসীন, অমনোযোগী, কোনো মনোযোগ নেই চাওয়ার ব্যাপারে, তাহলে সেই দোয়া কাজে লাগবে না। মনোযোগ সহকারে আমাদেরকে দোয়া করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ দোয়ার ক্ষেত্রে আদব, এবং অমনোযোগী হওয়ার এই বিষয়টা যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেটা বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজি 3479 নম্বর হাদিস, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আল্লাহ লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিরিন লাহিন, আল্লাহ কোন অসাড় অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। যে অন্তর দোয়ার ক্ষেত্রে অমনোযোগী অসাড়, সেই অন্তর থেকে আল্লাহ দোয়া কবুল করেন না। সুতরাং আমরা যখন দোয়া করব মনোযোগ সহকারে দোয়া করব, অমনোযোগিতা উদাসীনতা আমরা পরিহার করে দোয়া করব। 6, দোয়া করব কিন্তু অন্যায় দোয়া হওয়া যাবে না। অন্যায় দোয়া মানে যেটা কখনোই সম্ভব নয় সেই বিষয়ে দোয়া করা যাবে না। যেমন কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ আছে? তাহলে কেউ যদি এখন দোয়া করে, আল্লাহ তুমি পৃথিবীকে চিরস্থায়ী করে দাও, কিয়ামত সংগঠিত করো না, তাহলে এটা হলো অন্যায় দোয়া।
আল্লাহ তুমি আমাকে জানার সুযোগ করে দাও কবরে কি হয়। এটা গায়েবের খবর, কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তাহলে এই দোয়া করা হলো অন্যায় দোয়া। আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না, চিরস্থায়ী করো, এটা হলো অন্যায় দোয়া। এই ধরনের দোয়া করা যাবে না, যেটা কখনোই সম্ভব নয়। আল্লাহ কাফিরকে কোথায় দিবেন? আল্লাহ কাফিরকে কোথায় দিবেন? এটা কি আল্লাহর ওয়াদা কিনা? এখন কেউ যদি দোয়া করে আল্লাহ তুমি কাফিরকে জাহান্নামে দিও না, জাহান্নামে খুব কষ্ট, ওদেরকে জান্নাত দাও, তাহলে এটা অন্যায় দোয়া। আবার আপনি যদি এইরকম দোয়া করেন, আল্লাহ ও তো মুমিন ব্যক্তি, ওকে জান্নাতে দেওয়ার দরকার নেই, ওকে জাহান্নামে দিয়ে দাও, তাহলে এটা অন্যায়। আল্লাহ মুমিনদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। তাহলে যেটা কখনোই হওয়ার নয় সেটার ব্যাপারে দোয়া করাটাই হলো অন্যায়। এইরূপ দোয়া করলে এটা হবে সীমা লঙ্ঘন করা, আর এইরূপ মানুষকে আল্লাহ পছন্দ করেন না, আর এই দোয়া আল্লাহ কবুলও করবেন না। সূরা আল-আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। অর্থাৎ এইরূপ দোয়া করা, অন্যায় দোয়া করা, এটা হচ্ছে সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। সুতরাং এই ধরনের দোয়া করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেটা প্রযোজ্য, যেটা হওয়া সম্ভব, সেটা দোয়া করতে হবে। আরশে ছায়ার স্থান পাওয়া সম্ভব কিনা, তাহলে এটার জন্য দোয়া করব। অনেক পাপ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া সম্ভব কিনা, তাহলে এটার জন্য দোয়া করব। আমি গরিব মানুষ, বিল গেটসের মতো যদি ধনী হতে চাই, আল্লাহর পক্ষে সম্ভব কিনা ধনী বানিয়ে দেওয়া, এটার জন্য দোয়া করব। যেটা সম্ভব সেটার জন্য আমরা দোয়া করব। যেটা অসম্ভব, যেটা কোনোদিনই হবে না, সেটা অন্যায়, এই ব্যাপারে দোয়া করলে দোয়া কাজে আসবে না। 7, বিদআতি পদ্ধতিতে দোয়া বর্জন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইবাদতের মডেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন, তাকে দেখে তার মতো করে চলতে হবে, তার পদ্ধতি অনুসরণ করে চলতে হবে। তো তিনি সমস্ত ইবাদতের পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো দোয়া কখন কিভাবে করতে হবে তিনি কি শিখিয়ে দেননি? ওই পদ্ধতিতেই দোয়া করতে হবে। আচ্ছা, টয়লেটে প্রবেশ করার একটা দোয়া আছে না? তো ওই দোয়াটা কিভাবে করতে হয়? হাত তুলে করতে হয় না, স্বাভাবিকভাবে। তাহলে স্বাভাবিকভাবেই দোয়া করবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। ওখানে যদি হাত তুলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কি হলো? দোয়ার বিপরীত হয়ে গেল। আবার দোয়ায়ে কুনুত বা কুনুতে নাজেলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে করেছেন, যেখানে করেছেন সেখানেই করতে হবে। তাহলে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে, যেভাবে তিনি করেছেন। দোয়া একটি ইবাদত, এবং এই ইবাদতের পদ্ধতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, তাহলে আমি যতই দোয়া করি না কেন, ওই দোয়া কাজে আসবে না, বিনষ্ট হয়ে যাবে। সহিহ মুসলিমের 4385 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুরাজ, যে কেউ কোনো আমল করলো, নেক আমল, কিন্তু সেই আমলে আমাদের দিক নির্দেশনা নেই, আমাদের পদ্ধতি নাই, তাহলে সেটা বিনষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, মারদুদ হয়ে যাবে। তাহলে আমি আপনি যতই দোয়া করি না কেন, সেই দোয়াতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না থাকে, তাহলে ওই দোয়া কাজে আসবে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাদেরকে দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কি চাই আমাদের দোয়া কবুল হোক? তাহলে জানতে হবে না কি করলে দোয়া কবুল হবে। দেখুন, সুনান তিরমিজি 3382 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক বিপদ আপদ এবং সংকটের সময় আল্লাহর অনুগ্রহ লাভ করতে চায়, সে চায় যে বিপদ আপদে সংকটের সময় আল্লাহ তার দোয়া কবুল করুক, এটা যদি কেউ চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে যেন সুখ স্বাচ্ছন্দ্যের সময় বেশি বেশি আল্লাহর নিকটে দোয়া করে। তার মানে একজন মানুষ সুখে আছে, স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে, খুব ভালো জীবনযাপন করছে, সেই সময় যদি একজন মানুষ বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিপদ আপদের সংকটের সময় তার দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি কবুল করবেন। হাদিসের সারমর্ম এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলছেন কথাটা? যে ব্যক্তি চাইবে যে বিপদ আপদের সংকটের সময় আল্লাহর অনুগ্রহ লাভ করতে চাইবে, যে ব্যক্তি চাইবে যে আল্লাহ কবুল করুক তার দোয়া সেই সময় কঠিন মুহূর্তে, তার করণীয় কি? সে দোয়া করবে সুখ স্বাচ্ছন্দ্যের সময় বেশি বেশি, তাহলে বিপদ আপদের সময় তার দোয়া উপকারে আসবে, কাজে লাগবে, কবুল হবে। তাহলে সুখ স্বাচ্ছন্দ্যের সময় আমরা বেশি বেশি আল্লাহর নিকটে দোয়া করবো ইনশাআল্লাহ। এখন আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে দোয়া কবুল হওয়া নিয়ে। আমরা দোয়া করি, কিন্তু দোয়া কবুল হচ্ছে কিনা বুঝতে পারি না।
দোয়া কবুল হচ্ছে কিনা এটা বোঝার জন্য তাফসিরে জাকারিয়ার মধ্যে তাফসির কারক সূরাত গাফিরের ৬০ নম্বর আয়াতের তাফসিরে এই বিষয়টি উল্লেখ করেছেন যে ৩টা বিষয়কে কেন্দ্র করে একজন মানুষ মনে করে নিবে যে তার দোয়া কবুল হয়েছে। ৩টা বিষয়কে কেন্দ্র করে একজন মানুষ মনে করে নিবে তার দোয়া কবুল হয়েছে। এক, মনে করেন সে যা চেয়েছে তাই পেয়েছে, হয় না? মানুষ যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দেন, তাহলে এটা কিন্তু সরাসরি দোয়ার মাধ্যমে প্রাপ্তি, এটা দোয়া কবুল হয়েছে আমরা মনে করতে পারি। ২, আমরা যখন দোয়া করি মনে করেন যে বিষয়ে দোয়া করছি সেই বিষয়টা আল্লাহ আমাকে আপনাকে এখন দিলেন না, আখিরাতে এর জন্য পুরস্কার আছে, নেকি সওয়াব আছে, তার মানে এটাও দোয়া কবুল হওয়া। আপনি আমি তো অনেক দোয়াই করি, সব দোয়ার ফল কি একসাথে পেয়ে যাই? পাই না। তাহলে যেটা পাচ্ছি না মনে করতে হবে যে সেটা আমার জন্য আখিরাতে পুরস্কার হিসেবে আছে, সওয়াব হিসেবে আছে। যদি ওটা ওইভাবে পেয়ে যায় আখিরাতে, তাহলে বুঝতে হবে আমার দোয়া কবুল হয়েছে। ৩, প্রার্থিত বিষয়, মানে যেটা আমরা প্রার্থনা করেছি, আল্লাহ নিকটে দোয়া করেছি যে বিষয়টার জন্য, সেটা যদি না পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সম্ভাব্য বিপদ থেকে যদি আমাদেরকে মুক্তি দেন, তাহলে ধরে নিতে হবে যে এটাতে দোয়া কবুল হয়েছে। আগামীকাল কি হবে আমরা কি জানি নাকি? আমরা কেউ জানি না। এমন হয় না যে আপনি আমি এমন কিছু আল্লাহর কাছে আশা করেছি, একটা প্ল্যান পরিকল্পনা করেছি, দেখা গেল সেই প্ল্যান পরিকল্পনা সফল হলো না। আপনি হয়তো বুঝতেই পারলেন না যে সফল না হওয়ার মধ্য দিয়ে আল্লাহ আপনাকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন, এটা আপনি আমি হয়তো বুঝতে পারলাম না। তো যদি এমন কোনো বিষয় আমরা দোয়া করি আর সেই বিষয়টা যদি আমরা না পাই, তাহলে এমনও হতে পারে ওই দোয়ার কারণে আল্লাহ আমাদেরকে না দেওয়ার মধ্য দিয়ে একটা বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন, বাঁচিয়ে দিয়েছেন। তাহলে বুঝবো যে আমাদের দোয়া কবুল হয়েছে। এগুলো হলো মাধ্যম, মূলত বোঝার মতো। সুতরাং আমাদের করণীয় হচ্ছে বিশুদ্ধ হাদিস সমূহে যেসব বিষয় যেভাবে দোয়া কবুলের কথা বলা হয়েছে এবং যে বিষয়গুলো দোয়া কবুলের পথে বাধা, আমরা করণীয়টা করব আর বাধাটাকে নিজের মধ্য থেকে বের করে দিব, বর্জন করব, আমরা পরিত্যাগ করব, তাহলে মূলত আমাদের দোয়া ফলপ্রসূ হবে। এইবার আসেন, দোয়া কবুলের পথে কিছু অন্তরায় আছে, বাধা আছে। সেই বাধাগুলো কি? আমরা প্রত্যেকেই দোয়া করি, কিন্তু আমরা পাপের ক্ষেত্রে কি কেউ মুক্ত? আমরা নানাবিধ পাপের সাথে জড়িত, তাই না? তো অনেক ক্ষেত্রেই আমরা আমাদের মধ্যে কিছু ব্যতিক্রম মানুষ দেখতে পাই। আমি হাদিসটা বলে নিয়ে 2-1টা ব্যাখ্যা স্বরূপ কথা বলি। সহিহ মুসলিম 6685 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি, বান্দার দোয়া হর হামেশাই কবুল করা হয়ে থাকে। বান্দার দোয়া কি করা হয়ে থাকে? কবুল করা হয়ে থাকে। কিছু শর্ত আছে, দেখেন, মালাম ইয়াদু বিইসমিন, দোয়া যদি পাপের না হয়, দোয়া যদি কিসের না হয়? পাপের জন্য না হয়, আও কতিয়াতি রহিমিন, অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো কিছু না হয়, মালাম ইস্তাজিল, আর তাতে তাড়াহুড়া যদি না থাকে। দেখেন 3টা বিষয় আসলো। বান্দার দোয়া কবুল করা হয়ে থাকে যদি দোয়াটা পাপের জন্য না হয়, অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো যদি বিষয় না হয়, অথবা তাড়াহুড়া যদি না থাকে, তাহলে দোয়া কবুলের পথে বাধা কয়টা জিনিস হলো? 3টা জিনিস। আমরা যদি পাপের জন্য দোয়া করি, এটা কেমন হতে পারে? যেমন মনে করেন একজন প্রডিউসার, একজন পরিচালক, একজন সিনেমার নাটকের লেখক, সে দোয়া করছে, আল্লাহ এই নাটক, এই সিনেমা যেন সফল হয়, তাহলে এই দোয়া কবুল হবে না। আমাদের বড় দুঃখ লাগে, এই বাংলাদেশে বহু দাড়ি টুপিওয়ালা হুজুর আছে, সিনেমা হল উদ্বোধনে দোয়া করতে যায়। ভালো কাজ হয় সিনেমা হলে, তাই না? তো কি দোয়া করছে? আল্লাহ এই সিনেমা হলের এই ব্যবসাটিকে তুমি সফল করে দিও। ভালো দোয়া না? পাপের দোয়া হলো, এই দোয়া কবুল হবে না। একজন লোক মনে করেন দোয়া করছে, মহিলা দোয়া করছে, আল্লাহ আমার স্বামী যেন ওই জুয়া খেলায় না হারে, এগুলো পাপের দোয়া। আল্লাহ চুরি করতে যে যেন ধরা না পড়ে, এগুলো কিসের দোয়া?
পাপের দোয়া, এগুলো দোয়া কখনো কবুল হবে না। আবার মনে করেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে রাগ থাকে না মানুষের আত্মীয়র উপরে। আমার যদি কোনোদিন টাকা পয়সা হয়, আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দাও, এই পরিবারের সাথে আত্মীয়তাই রাখবো না আমি। দেখেন ওর টাকা পয়সা হলে কি করবে না, ও এই আত্মীয়র সাথে আত্মীয়তা করবে না। তাহলে ওর দোয়াটা কি হলো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দিকে গেল। এই ধরনের দোয়া কবুল হবে না। অথবা একটু আগে যে হাদিসটা বললাম, দোয়া করে যদি কেউ তাড়াহুড়া করে, আমার দোয়াটা কবুল হচ্ছে না কেন, এত সময় লাগছে কেন, এত দোয়া করছি, এতদিন থেকে দোয়া করছি, আমি কেন ফলাফল পাচ্ছি না, যদি এইরকম হয় তাহলে দোয়া কবুল হবে না। এইগুলো হচ্ছে দোয়া কবুলের মাঝে বাধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াগুলো পৌঁছাবে না, কবুলযোগ্য নয়, কবুল হবে না। আমরা ঠকে যাব, দোয়া করেও লাভ হবে না। সুতরাং আমাদের করণীয় হবে, কর্তব্য হবে, আমরা দোয়া করার ক্ষেত্রে যে বিষয়গুলো পজিটিভ, যে বিষয়গুলো করণীয়, যেগুলো করলে সহজে দোয়া কবুল হবে, সেই মাধ্যমগুলো আমরা অর্জন করব, দোয়ার মধ্যে স্থান দেব। আর যেগুলো করলে আমার দোয়া কবুল হবে না, সেই বিষয়গুলোকে বর্জন করব, করে আল্লাহর নিকটে বিনীতভাবে ভীতি নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করব। ইনশাআল্লাহ আমাদের দোয়া ফলপ্রসূ হবে, কবুল হবে, আমরা ভালো ফল পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়ার ক্ষেত্রে এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনে চলার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।